হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার মেজর 5 এডুকেশন নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, অর্থাৎ এডুকেশন আছে যাদের মেজরে, তাদের আজকে মেজর 5 লাস্ট মেজরের পেপার, অর্থাৎ মেজরের 3টা পেপার তোমাদের থাকে 3, 4, 5। 3, 4 অলরেডি সাজেশন দিয়েছিলাম। তো অলরেডি তোমাদের কমন ছিল প্রত্যেকটা পেপারেরই প্রশ্ন। তো মেজর 5এও কিন্তু তোমরা 100% কমন পাবে এবং আজকে কিন্তু এই লাস্ট মিনিট সাজেশনে আমি তোমাদের বলে দেবো একবারে 100% কমন প্রশ্ন কোনগুলো। তো লাস্ট মিনিট সাজেশন 2024 তোমাদের রয়েছে হিস্ট্রি অফ এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তো এই মানে সম্পর্কিত যে সাজেশনসটা তোমাদের রয়েছে, তো সেটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনো, তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ইয়াসমিন ম্যাডামের কাছে পরবর্তী সেমিস্টার থেকে পড়তে চাও অনলাইনে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বার। তো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো সেমিস্টারের 1199 টাকা। এই 1199 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো তোমাদের 3 মার্কসের জন্য কি কি প্রশ্নগুলো পড়তে হবে একটু বলে দিচ্ছি। স্টেট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ বুদ্ধিস্ট এডুকেশন। নেক্সট, স্টেট 3 ক্যারেক্টারিস্টিক্স অফ মেডিয়েভাল সিস্টেম অফ এডুকেশন. Next, write a short note on vocational education in ancient India. Next, what is Tripitak? Describe Vidyarambha ceremony. Next রয়েছে define Sroma and Sravan. Next রয়েছে Samavartana. Next, write 3 educational contributions of Fatehpur Sikri. Next, where is Nalanda? Why it is a famous place? Next, write 4 noble truths. Next, write some vocational courses in medieval India. Next, what do you mean by pravajja? ওকে, প্রবজ্জা বলতে কি বোঝো সেটা সম্পর্কে আমরা জানবো, অবশ্যই জানবো। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই উপনয়না? এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের। রাইট এ শর্ট নোট অন মাকতাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই সমাবর্তন মানে ওই বিদ্যারম্ভ যে অনুষ্ঠান সেটা সম্পর্কে তোমাদের পড়তে হবে। ওকে, তো এই যে 15টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, এই 15টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে একেবারে 100% কমন কিন্তু তোমরা পাবেই পাবে। সুতরাং খুব ভালো করে এই 15টা প্রশ্ন পড়বে। এবার 6 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে দেখো। 6 মার্কসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের মধ্যে বলে দিচ্ছি, একটা নালন্দা, একটা তক্ষশিলা। এই দুটো প্রশ্নের মধ্যে একটা 6 মার্কসের আসবেই আসবে। প্রথম প্রশ্ন, রাইট নোট অন নালন্দা অ্যাজ এ সেন্টার অফ লার্নিং। নেক্সট, ডিসকাস ওমেন্স এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। ডিসকাস Takshashila as a center of learning. Then describe vocational education in medieval India. Next, explain pravadaya and aparavidya, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। ওকে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট, describe silent features of Fatehpur Sikri তোমার as an educational center, very very important. Okay, next, write a note on Navadvip as a centers of learning during the Brahmanic period. Next, what do you understand by Upanayana, Pravajja and Samavartan? Next, write 2 names of educational centers in ancient India. Write about any one center. এটা মানে নালন্দা ইউনিভার্সিটির কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে এটা সম্পর্কে তোমরা লিখতে পারো। এডুকেশনাল সেন্টার মানে এনশিয়েন্ট টাইমে নালন্দায় লিখতে পারো। এখানে মক্তব মাদ্রাসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসবেই। ওকে, আসবেই। নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য এইম অফ এডুকেশন অ্যান্ড দ্য মেথডস অফ টিচিং ইন বুদ্ধিস্ট পিরিয়ড অফ এডুকেশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। নেক্সট, হু ওয়ার দ্য ফেমাস ওমেন এডুকেশনালিস্ট ইন এনশিয়েন্ট ইন্ডিয়া ব্রাহ্মণিক পিরিয়ড, অর মেনশন দেয়ার কন্ট্রিবিউশনস ইন এডুকেশন ইন ব্রিফ। দেন রাইট এ নোট অন দ্য বেসিক ফিচার্স অফ মুসলিম এডুকেশন। নেক্সট, ডিসকাস দ্য ওমেন এডুকেশন ইন বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন। এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, সেই 12 নম্বরের প্রশ্নগুলো, ডিসকাস দ্য এইমস, কারিকুলাম অ্যান্ড মেথডস অফ টিচিং অফ ব্রাহ্মণিক এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। নেক্সট, ডিসকাস দ্য সাইলিয়েন্ট ফিচার্স অফ এইমস, কারিকুলাম, মেথডস অফ টিচিং অফ বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম। এই দুটোর মধ্যে একটা ব্রাহ্মণিক একটা বুদ্ধিস্ট,
এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে 200% বলতে পারো আসবেই আসবে। ওকে, আসবেই আসবে, এখান থেকে কোনো ভুল নেই। নেক্সট, আকবরের কন্ট্রিবিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন রাইট এ শর্ট নোট অন ওমেন্স এডুকেশন ইন মিডিয়েভাল ইন্ডিয়া, ভোকেশনাল এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এই দুটো প্রশ্ন কিন্তু পার্ট পার্ট করে আসবে আসলে। ওকে, নেক্সট বলেছে কম্পেয়ার বিটুইন দ্য ব্রাহ্মণিক অ্যান্ড তোমার হচ্ছে বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন। নেক্সট, রাইট এ নোট অন এইমস, কারিকুলাম, মেথড অফ টিচিং, টিচার পিপল রিলেশনশিপ অ্যান্ড হচ্ছে ইভলিউশন সিস্টেম ডিউরিং দ্য ব্রাহ্মণিক পিরিয়ড অফ এডুকেশন। এই প্রশ্নটা আর প্রথমে যে ব্রাহ্মণিক যে ইয়েটা দিলাম সেটা হচ্ছে এই প্রশ্নটা। ওকে, নেক্সট বলছে হোয়াট ইজ ভোকেশনালাইজেশনস অফ এডুকেশন, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ভোকেশনাল এডুকেশন in present day educational system. Next, write a note on women's education and vocational education during the ancient and medieval period. Next, write the silent features of Gurukula in context of Brahminic systems of education. এই গুরুকুল সিস্টেমটাও কিন্তু ছোটতে আসতে পারে, ওকে, বড়তে আসার সম্ভাবনা খুব কম। নেক্সট, এক্সপ্লেইন দ্য সিস্টেম অফ এডুকেশন আন্ডার দ্য দিল্লি সুলতানেট, এটাও হালকার উপর দিয়ে দেখবা, অতটা ইম্পর্টেন্ট নেই। দেন রাইট দ্য ফিচার্স অফ মিডিয়েভাল সিস্টেম অফ এডুকেশন, এই প্রশ্নটা একটু ভালো করে পড়ো। অ্যান্ড বলছে রাইট এ নোট অন ওমেন্স এডুকেশন, এটাও খুব ভালো করে পড়ার প্রয়োজনে হালকার উপর দিয়ে দেখে রাখবে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের সাজেশনস। তো যারা এখনো চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।